মুসলমানদের শক্তি তো দলের কোনো শক্তি না। মুসলমান কোনদিন দল ভারী হইছে বলে শক্তি দেখাইতে পারে না। মুসলমানদের জনবল আছে বইলা এই শক্তি মুসলমানের না, এই গর্ব করে কাফেররা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের এক নম্বর শক্তি হইল ঈমানের শক্তি। বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা 1000 সৈন্যেরও বেশি তাদের সাথে মোকাবেলা করছে। ওই কাফেরদের সৈন্যের সাথে তাদের অস্ত্র শস্ত্র সব কিছুতেই তারা শক্তিশালী ছিল, কিন্তু মুসলমান মাত্র মানুষের দিক দিয়েও সৈন্যের সংখ্যার দিক দিয়েও কম, মাত্র 313 জন সাহাবী, আর এদিকে 1000-এর বেশিও সৈন্য। এর ভিতরেও আমার আল্লাহ পাক বিজয় দিছে কি দেয় না? হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন বদরের যুদ্ধ শুরু হবে তার আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিলাল, যারা যুদ্ধে যাবে তাদের একটা লাইন দাঁড় করাইয়ে দাও। যুদ্ধের লাইন দাঁড় করাইয়ে দেওয়া হলো। আমার নবী ডাক দিলেন, কে কে যুদ্ধে যাবে? কে কে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি আছো? কে কে যুদ্ধে যাইতে চাও? সকলেই লাইনে দাঁড়াইয়ে যাও। এরকম কইরা প্রত্যেকেই বদরের যুদ্ধে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেলেন। ইতিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন ওই বদরের যুদ্ধের লাইনের মধ্যে ছোট্ট 2 জন সাহাবীকে দেখা যায়। ছোট্ট 2 জন সাহাবীকে দেখা যায়, তাদের এখনো পর্যন্ত যুদ্ধের বয়স হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওই ছোট্ট 2 জন সাহাবীর নাম ছিল, একজনের নাম ছিল মুআজ আর একজনের নাম ছিল মুআউইজ। এই 2 জন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাইকে নিলেন। যখন ডাক দিলেন, ছোট ভাই বের হয়ে গেলেন কাতার থেকে, বললেন, তোমরা সরে যাও, তোমরা মনে হয় ভুল কইরা এই কাতারের মধ্যে দাঁড়াইছো, এটা তো যুদ্ধের কাতার, তোমরা মনে কয় ভুল করে দাঁড়াইছো, এখানে তো তোমাদের যাওয়ার মতো বয়স হয় নাই, তোমরা কাতার থেকে বের হও। ছোট্ট ভাই বের হয়ে গেলেন, আর বড় ভাই সেও তাদের সমবয়সী হয় নাই, কিন্তু ছোট্ট জনের চাইতে বড় জন একটু লম্বা। সে তার বুড়া 2টা নখ দিয়ে ভর করে দিলিক দিয়ে দাঁড়াইয়া নবীকে দেখাইতে চাইলেন, হে রাসূল, আপনি আমাকে যুদ্ধে নেন, আমিও দেখেন লম্বায় এদের সমান আছি। সুবহানাল্লাহ, এদের লম্বায় এদের মতো আমি আছি, আমাকে যুদ্ধ নিয়ে যান। যখন তাদের লম্বায় সমান হয়ে গেল, লম্বায় যখন সমান হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআজকে তখন যুদ্ধে নিয়ে নিলেন, কিন্তু ছোট্ট ভাইকে নিলেন না। তখন ছোট্ট ভাই আশেপাশে দিয়ে ঘুরঘুর করে আর কান্না করে। এক পর্যায়ে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার ভাইকে যুদ্ধে নিয়ে নিলেন, আমার কিন্তু আপনাকে ছোট দেখা গেলে কি হবে? আমার ভাইয়ের চাইতে কিন্তু আমার শক্তি কম না। সুবহানাল্লাহ, এটা হলো যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ। কয় আমার শক্তি কিন্তু কম না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 2 ভাইয়ের মধ্যে কুস্তি লাগাইয়া দেন, এরপরে দেখেন কে জিতে। যদি আমার কথা আপনি বিশ্বাস না করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দিবে। ওই আগ মুহূর্তে ছোট ভাই বড় ভাই কি ইশারা দিয়ে বলে, ও ভাই,
তোমার তো যেভাবেই হোক, তোমার তো যুদ্ধে যাওয়ার জন্য তুমি অনুমতি পেয়ে গেছো। ও ভাই, দুইজন আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, যুদ্ধ যাব বলে, শহীদ হব বইলা আমি তো বাড়ি ফিরে যাইতে পারবো না, আমরা দুই ভাই যুদ্ধে যাব। এবার ছোট ভাই ইশারা দিয়ে বলল, ভাই আমি যখন তোমার সাথে লড়াই লাগবো, আমি তো জানি তোমার সাথে পারবো না, কিন্তু যখনই তোমাকে ধরবো সাথে সাথেই তুমি হুমড়ি খেয়ে পড়ে যাবে। আমি নবীকে দেখাইতে চাই আমার শক্তি তোমার চাইতে বেশি। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাই দেওয়া হলো। এবার ছোট ভাই যখন বড় ভাইকে ধরতে যায়, হালকা টাচ দেওয়ার সাথে সাথে বড় ভাই জমিনের মধ্যে পইরা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বড় ভাই যখন জমিনের মধ্যে পইরা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি দেখলে? তোমরা কি আমি যা দেখেছি তোমরা কি তা দেখেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাই দেখলাম। ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে গেছে। বলে যে তাই আবার কুস্তি লাগানো হোক। এভাবে করে করে তিনবার কুস্তি লাগানো হইল, তিনবারই ছোট ভাই বিজয় হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে এবার অনুমতি দিয়ে দিলেন যুদ্ধে যাওয়ার জন্য। যখন দুই ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হইল, ও আমার হাবিব, আপনার কি মনে নাই যখন আবু জাহেল আপনাকে নাকি সবচাইতে বেশি কষ্ট দিয়েছে? যখন আপনি নামাজের জন্য সিজদায় গেছেন, তখন ওই আবু জাহেল আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনকি আপনার পর অত্যাচার করতে করতে আপনাকে আপনার দেশ থেকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করেছে। যখন আপনি হিজরত কইরা মদিনায় আসতেছিলেন, এই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার পথের দিকে তাকিয়েছিল আপনি আসবেন বলে। এই জন্য ছোট্ট ছোট্ট সাহাবীরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দূর থেকে তাকায় তাকায় দেখতো কোন সময় আমার মায়ার নবী মদিনায় আসবে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যখন আসলেন, আসার সময় ওই ছোট্ট ছোট্ট সাহাবীরা তখন মুআয আর মুআওয়াজ বলতেছে, হে আমার হাবিব, আপনি আমাদের বাচ্চাদেরকে দেখা, যখন আমরা বাচ্চারা আপনাকে ভালো কইরা দেখতে পারছিলাম না, যখন আপনি উটের উপরে সওয়ার করতেছিলেন, আপনি আমাদেরকে এত মহব্বত দেখাইছেন, আমাদেরকে এত মায়া করেছেন, আপনি আমাদের সাথে মিশার জন্য উটের থেকে নাইমা আমাদের মাথায় হাত বুলাইছেন আর কান্না করেছেন। ও আমার সাহাবীরা, আজ তোমরা যে আমাকে মহব্বত দেখাইলে, এরকম মহব্বত কি তোমরা সারা জীবন দেখাইতে পারবে? তখন ওই জায়গা আমরা সকলেই বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন থাকতে আপনার কেউ ক্ষতি করবে এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। ওই যে ছোট্ট বাচ্চাদের নেতৃত্ব দিয়েছিলাম আমরা দুই ভাই মুআয আর মুআওয়াজ, আমরা এই দুই ভাই নেতৃত্ব দিয়েছিলাম। ওই দিন থেকে শপথ নিয়েছি, আপনাকে নাকি সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, আজ নাকি ওই আবু জাহেল নাকি আপনাকে শেষ করার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করতেছে। এই আবু জাহেলকে আমরা দেখতে চাই, এই আবু জাহেলকে আমরা শেষ করতে চাই। এবার যখন এই সাহাবীরা, সকল সাহাবীরা একত্রিত হইয়া যখন বদরের যুদ্ধের দিকে রওনা করলেন, বদরের যুদ্ধে যখন রওনা করলেন, যুদ্ধের দামাম বেজে গেল, সকলেই যুদ্ধের জন্য ব্যস্ত হয়ে পড়ল। তখন আবু জাহেল ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, আর ওই সাহাবীদের মধ্যে সকলের কাছে সেরকম অস্ত্র শস্ত্র ছিল না, বেশিরভাগ ছিল খেজুরের ডাল।
তখন ওই ছোট্ট দুইটা বাচ্চা মুআজ এবং মুআউইজ ওই যুদ্ধে অংশগ্রহণ করলাম। এবার আব্দুর রহমান বিন আউফের কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার চাচা, ওই আবু জাহেল নাকি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলকে আমাদেরকে একটু দেখাইয়া দিবেন। তখন আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তখন চিন্তিত ছিলাম যে কে এখন এই আবু জাহেলের সাথে মোকাবেলা করবে। আমার সাথে মাত্র পিছে দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এরা কিভাবে? আমার তখন চিন্তিত ছিল যে এদেরকে নিয়ে কিভাবে আবু জাহেলের সাথে মোকাবেলা করব। ওই মুহূর্তেই ওই ছোট্ট দুইজন বাচ্চা তখন বলতেছিলাম, হে আমার চাচা আব্দুর রহমান বিন আউফ, আপনি আমাদেরকে একটু বলে দেন, কে সেই আবু জাহেল? আবু জাহেল কোথায়? তখন বলে যে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি বললাম তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? তখন ওই ছোট্ট দুইজন বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন ওই ছোট্ট দুইজন বাচ্চা আব্দুর রহমান বিন আউফকে ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আপনি একটু দেখাই দেন না, দেখেন না আমরা কি করি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখাই দেয়া মাত্র কিরকম জানি বাজ পাখির মতো ওই আবু জাহেলের পর যাইয়া ওই ছোট্ট দুইজন বাচ্চা মুআজ এবং মুআউইজ আক্রমণ করা শুরু করে দিল। আক্রমণ করলো, যা বলল, হে আবু জাহেল, তুই কি ঘোড়ার থেকে নামবি নাকি আমরা তোকে নামাবো? তুই কি ঘোড়ার থেকে নামবি নাকি আমরা তোকে নামাবো? আবু জাহেল শুনে অবাক, ছোট্ট ছোট্ট বাচ্চা কয় কি, ঠিক কিনা বলে? ছোট্ট বাচ্চা, ওর ভিতরে দি কোনো ভয় ডর নাই। আমি হইলাম দলের লিডার, আর আমাকে এসে বলতেছে নামবি নাকি নামাবো? আবু জাহেল এরকম চিন্তা করতেছে, আর এদিক দিয়ে দুই ভাই ধমকাইতেছে, ধমক দিতেছে, এই আবু জাহেল, তুই কি ঘোড়ার থেকে নামবি নাকি আমরা নামাবো? দুই এক কথা বলার মাঝেই ছোট্ট ভাই ওই ঘোড়ার পায়ের মধ্যে খেজুরের ডাল দিয়ে বাড়ি মাইরা দিলেন। খেজুরের ডাল দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা নেশা খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার বড় ভাই ওই খেজুরের ডাল দিয়া আবু জাহেলকে আপরে জাপরে বাড়ি শুরু করেছে। আবু জাহেল চিৎকার করতেছে, খেজুরের ডালের বাড়ি খেয়ে। তরবারির কোনো আঘাত না, সাধারণ খেজুরের ডালের আঘাত খাইয়া আবু জাহেল চিৎকার করতেছে। আর তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে এই ছোট্ট বাচ্চাগুলো মেরে ফেললো। তখন আব্দুল্লাহ বলেন, হে আমার পিতা, সাধারণ ছোট্ট বাচ্চার আঘাত খাইয়া আপনি এত চিৎকার করতেছেন, আপনাকে কেউ গুলি করছে বাকি তরবারি দিয়ে আঘাত করতেছে। তখন আবু জাহেল ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, তুই দুই একটা বাড়ি খাইয়া দেখ না, কত মজা লাগে। যেই কথা বলতেছিলাম, এই আবু জাহেলের এই ছোট্ট দুইজন বাচ্চার আঘাত খাইয়া আবু জাহেল চিৎকার করতেছে, কারণ ওই ছোট্ট বাচ্চার আঘাতের মধ্যে, ওই খেজুরের ডালের মধ্যে আমার আল্লাহর প্রদত্ত শক্তি বিরাজমান কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? ওই এক পর্যায়ে আবু জাহেলের ছেলে বাবার এই আঘাত দেখে সহ্য করতে পারে নাই, দৌড়ে আসছে। আসার পর বড় ভাই মুআজের বাম হাতে আঘাত করে বসলো। আঘাত করে হাতটাকে এমন জোরে আঘাত করেছে, হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে রইছে, চামড়ার সাথে ঝুলে রইছে। এরপরও তারা যুদ্ধ থামায় নাই, এরপরও নবীর জন্য তারা যুদ্ধ থামায় নাই। এভাবে করে করে যুদ্ধ চালাই যাইতেছে। কিন্তু যুদ্ধ করতে গেলে এই হাতের কারণে বড় কষ্ট হয়। কি করলো দেখেন, এই হাতের কারণে বড় কষ্ট হওয়ার কারণে ওই মুআজ হাতটাকে তার পায়ের সাথে লাগাইয়া এত জোরে টান মারছে, টান মারার সাথে সাথে হাতটা ছিঁড়া দূরে ছিটতে যেয়ে লাফাইতে চলে আসে। দেখবেন তাজা কোনো হাত বা
নখ কাটা গেলে ওই লোকটা দূরে যে লাফায়, ঠিক কিনা বলে? এরপরেও তারা এই হাত কেটে যাওয়ার পরেও তারা যুদ্ধ থামায় নাই। ও যুবক, তারাও তো মুসলমান, আপনিও তো মুসলমান, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইল, আর তুমি সাধারণ একটু সময়কে ব্যয় কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা তোমার সময় নাই। বন্ধু বান্ধবকে সময়